শেষ হলো মাছ ধরার উপর নিষেধাজ্ঞা, দম ফেলা ফুসরত নেই জেলেদের। 23শে জুলাই মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। তাই গভীর সাগরে যাত্রার উদ্দেশ্যে শেষ সময় প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালী জেলেরা। এখন যেন দম ফেলার ফুসরত নেই তাদের। সামুদ্রিক মাছের বাধাহীন প্রযোজন ও সংরক্ষণে 20শে মে থেকে 23শে জুলাই পর্যন্ত মৎস্য আরোহণে নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। দীর্ঘ এই 65 দিন অলস সময় কেটেছে জেলেদের। পরিবারের ভরণ-পোষণ বহনে অনেকেই হয়ে পড়েছেন ধার দেনায় জর্জরিত। তবে এবছর সাগরে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ, এমন স্বপ্নে বিভোর জেলেরা। কষ্টকর, চলতে ফিরতে খুবই একটা কষ্ট। অনেক লোকজন নিয়ে এই বোর্ডের অনেক ঋণী ফিনি হয়ে গেছি। অবরোধের সময় কোনো সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই নাই। 65 দিন অবরোধ বুড়ার হলে বড় কষ্ট করছি। এর মধ্যে সাগর যদি আল্লাহ যদি এই দেনা ভাড়া দিয়া কাটতে যেন আমরা উঠতে পারি এই চেষ্টা করতে। আমরা সাগরে যাবো, হ্যাঁ গুছগাছ হয়ে গেছে, গুছগাছ করতে আসি। 65 দিন শেষ হয়ে গেছে, সরকারের এই আইন মানছি, মানার কারণে আমরা এই ঘাটে ছিলাম। এখন জালপালা ঠিক করে আমরা সাগরে চলে যাবো। সাগরে ওয়েদার জনিত একটা বিষয় রয়ে গেছে যে সামনের 20-21 তারিখে ওয়েদার খারাপ, এই জেলেরা মন্তব্য করতেছে। বা এই যে ইতিমধ্যে আমাদের 65 দিনের ভিতরে বেশ কিছুদিন কিন্তু এই ওয়েদার খারাপ গেছে। তো এখন এই ওয়েদারে জন্য হয়তো বা একটু সমস্যার সৃষ্টি হতে পারে। তারপর 65 দিনের সুফল কুফলের জন্য আমরা যে 65 দিনে আমাদের জেলেরা, আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেয়া যে চাল, এরা এখানে বসে চাল খেয়ে রয়েছে। কিন্তু ভারতের জেলেরা তো অবশ্যই আমাদের সাগর থেকে এই 65 দিনে বড় ধরনের মাছ ধরে নিয়ে গেছে। এখন এর সুফল কুফল কি আমাদের জেলেরা সাগরে যাওয়ার পরে হয়তো বা আমরা উপলব্ধি করতে পারবো। তাই সাগরে যাওয়ার শেষ সময় প্রস্তুতি নিচ্ছেন তারা। কেউ করছেন ট্রলার মেরামত, কেউ করছেন জাল সেলাই, কেউ বা আবার আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুত করছেন। বর্তমানে জেলে এবং সংশ্লিষ্টদের আনাগোনায় প্রাঞ্চালতায় ফিরেছে পটুয়াখালী মৎস্য বন্দর, মহিপুর ও আলিপুর। আবহাওয়া অনুকূলে থাকলে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব না পড়লে এবছর প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। 23শে জুলাই এটা শেষ হতে যাচ্ছে। মধ্যরাত থেকে আমাদের কলাপাড়া উপকূলের জেলেরা সবাই প্রস্তুতি নিচ্ছে। তাদের বোট বা জাল সারানোর মাধ্যমে তারা প্রস্তুতি নিয়েছে, তারা সমুদ্রে যাবে। এবং এই যে 65 দিনের যে আর্থিকভাবে যে তারা দুর্দশার শিকার, এবং আমরা আশা করছি যে যেহেতু 65 দিন তারা অবরোধ মেনে চলেছে, তারা সমুদ্রে যেয়ে তাদের যে কাঙ্ক্ষিত ইলিশ বা অন্যান্য প্রজাতির মাছ তারা ব্যাপক সংখ্যক মাছ পাবে। এবং এই ব্যাপক সংখ্যক মাছ পাওয়ার মাধ্যমেই তাদের যে অর্থনৈতিক দুর্দশা বা দৈন্যতা সেটা আস্তে আস্তে কেটে যাবে। সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার মাধ্যমে ঘুচে যাবে জেলের 49,000 নিবন্ধিত জেলের দুঃখ দুর্দশা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।